হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে কলেজ ভর্তি নিয়ে একটা নির্দিষ্ট তথ্য চলে এসেছে, আপনাদের সঙ্গে শেয়ার করব বা তোমাদের সঙ্গে শেয়ার করব। কলেজ ভিডিওতে প্রত্যেকটা দিন তোমরা খুব ভালো রেসপন্স করেছো এবং WBCAP পোর্টালে অলরেডি আমরা দেখেছি ফার্স্ট ফেজ হয়ে গেছে, এখন চলছে সেকেন্ড ফেজ অর্থাৎ মপ আপ রাউন্ড। আর এই মপ আপ রাউন্ডে যারা আবেদন করেছিলে, যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশন ক্যান্সেল করেছিল, অনেকে আছো যারা চান্স পাওনি, অনেকে আছো চান্স পেয়ে ভর্তি হওনি, মপ আপ রাউন্ডে আরও একবার করে তোমরা সুযোগ নিচ্ছ। এখন মপ আপ রাউন্ডের লিস্ট প্রকাশ হয়ে গেছে, তোমরা অবশ্যই চেক করে দেখে নিতে পারবে লগ ইন করে যে তুমি অ্যালোটেড হলে কিনা। যদি অ্যালোটেড হও, কংগ্রাচুলেশন দেখাবে, তারপর তোমাকে পেমেন্ট করতে হবে, করে পেমেন্টের রিসিপ্টটা কিন্তু নিয়ে নিতে হচ্ছে। এটা হচ্ছে প্রসেস। কিন্তু এরপরে তোমাদের ঠিক কী করতে হবে, মপ আপ রাউন্ডের পরবর্তী ক্ষেত্রে যদি মপ আপেও ভালো মতো পছন্দের কলেজ না পাও, তারপরেও একটা অপশান কিন্তু তোমাদের কাছে রয়েছে। তো আলোচনা করবো। চলো, যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম এখান থেকে পেয়ে যাও। এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলো না। আপগ্রেডেশন রাউন্ডের তোমাদের কিন্তু যে নোটিফিকেশন সেটা কিন্তু বেরিয়ে গেছে। আমরা যেটা দেখেছিলাম পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ বা কোর্স ওয়াইজ যে সিট অ্যালটমেন্ট আপগ্রেডেশন রাউন্ড ফেজ 2, অর্থাৎ মপ আপ রাউন্ডের ফেজ 2তে যে আপগ্রেডেশন রাউন্ড চলছিল, সেই আপগ্রেডেশন রাউন্ডের লিস্ট আজকে চলে এসেছে, তোমরা দেখে নিতে পারবে লগ ইন করে। এখানেও যদি তোমরা চান্স না পাও, তাহলে তোমাদের জন্য কী অপশন রয়েছে বলে দিচ্ছি। তো 26 থেকে 29 জুলাই পর্যন্ত এই আপগ্রেডেশন রাউন্ডে ফেজ 2তে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। পেমেন্ট করে দাও, এবং পেমেন্ট করে দেওয়ার পরবর্তীতে যারা আপগ্রেডেশন রাউন্ডে থাকতে চাইছো বা মপ আপ রাউন্ডে যারা আপগ্রেডেশন নয়, মপ আপ রাউন্ডের একদম শুরুতে যারা চান্স পেয়েছিলে, সেই সকল ক্যান্ডিডেটদেরকে বলবো তারা 2 থেকে 5 তারিখের মধ্যে তোমাদের ফিজিক্যাল যে ভেরিফিকেশান সেটা চলবে। অর্থাৎ আপগ্রেডেশন রাউন্ড এর আগে আমরা দেখেছি মপ আপ রাউন্ড চলেছে, এবং মপ আপ রাউন্ডের পরবর্তীতে আবার আপগ্রেডেশন রাউন্ড, অর্থাৎ মপ আপ রাউন্ডের আপগ্রেডেশন রাউন্ড সেটা এখন চলছে। তো আপগ্রেডেশন রাউন্ডের লিস্ট এসে গেছে। 26 থেকে 29 জুলাইয়ের মধ্যে অ্যাডমিশন তোমাদের কমপ্লিট করতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে 2 থেকে 5 তারিখের মধ্যে কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশানটা তোমাদের করে নিতে হবে। এই ফিজিক্যাল ভেরিফিকেশানটা যদি তোমরা করে নাও তাহলে ওয়েল অ্যান্ড গুড, না হলে কিন্তু তোমাদের কোনো মতেই এই অ্যাডমিশনটা তোমরা বাঁচাতে পারবে না। এবার প্রশ্ন হচ্ছে, দাদা আমরা যদি আপগ্রেডেশন রাউন্ড বা মপ আপ রাউন্ডের সুযোগ না পাই তাহলে কি হবে? এটা তো ফেজ 2 অর্থাৎ রাউন্ড 2 চলছে। রাউন্ড 3 প্রত্যেকবার যেটা হয় আমি তোমাদের বলি, কলেজ অনুযায়ী অ্যাপ্লিকেশান করার তোমরা সুযোগ পাও। অর্থাৎ কি হয়, যদি WBCAPর এই 3টে বা 2টো রাউন্ডে তোমরা চান্স না পাও, কলেজ স্ট্যান্ড লোন বেসিসে তোমাদের অ্যাডমিশন কিন্তু করিয়ে থাকে। স্ট্যান্ড লোন বেসিসটা কি? অর্থাৎ কলেজের কাছে ডিসেন্ট্রালাইজড করে দেওয়া হয়। কলেজ নিজের ওয়েবসাইটে গিয়ে কি করে না, অ্যাপ্লিকেশানের সুযোগ তোমাদের উইন্ডো ওপেন করে দেয়, এবং সেখান থেকে তোমরা পরপর অ্যাপ্লিকেশান করে সরাসরি কলেজের যে সিট বেঁচে থাকে সেখানে ভর্তি হতে পারো। কিন্তু এবছর যেটা নতুন নিয়ম আসতে চলেছে, তার খুব তাড়াতাড়ি গাইডলাইনও চলে আসবে, যেখানে বলা হচ্ছে যে না, আর ডিসেন্ট্রালাইজড ওয়েতে হবে না, যা কিছু হবে WBCAPর মাধ্যমে। এই WBCAPতে সেন্ট্রালাইজড ওয়েতেই হবে, যতক্ষণ পর্যন্ত সিট বেঁচে থাকবে এর মাধ্যমে হবে, কোনো স্ট্যান্ড লোন বেসিস অ্যাডমিশন হবে না। অর্থাৎ থার্ড রাউন্ড যেটা মপ আপ তো হয়ে গেল, মপ আপের পরে যে থার্ড রাউন্ড আসতে চলেছে, মপ আপের থার্ড রাউন্ড বলা যেতে পারে বা অন্য কোনো নাম দেওয়া হতে পারে, সেই রাউন্ডটাও কিন্তু এই WBCAPর মাধ্যমে হবে, এবং সেটা 2 থেকে 5 তারিখের যে ফিজিক্যাল ভেরিফিকেশান মপ আপ রাউন্ডে হতে চলেছে তার পরবর্তীতে কিন্তু হবে। আমি তোমাদের পুরোটা বলে দেবো কীভাবে করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, দাদা আমি অ্যাডমিশন ক্যান্সেল করেছিলাম, মপ আপে আমার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, কিন্তু আমি মপ আপেও অ্যাডমিশনটা ক্যান্সেল করতে চাই, আমি এখানেও ভর্তি হতে চাই না, আমি টাকাটা কবে ফেরত পাবো? টোটাল প্রসিডিওর যখন কমপ্লিট হবে, পুরো অ্যাডমিশন সাইকেল, তখনই তোমরা এই টাকাটা রিফান্ড পাবে। এবার প্রশ্ন হচ্ছে, মপ আপে আমি যে অ্যাডমিশনটা ক্যান্সেল করব, আগের বারে তবু অ্যাডজাস্ট হয়ে গেছিলো ফার্স্ট ফেজের সাথে সেকেন্ড ফেজ, থার্ড ফেজেও কি সেটা হবে? সেটা সময় বলবে, সেটা এখনই বলা কিন্তু পসিবল নয় যে ঠিক কী হতে চলেছে। তবে নিয়ম অনুযায়ী এই মপ আপ রাউন্ডেও যদি অ্যাডমিশন ক্যান্সেল করো, পরবর্তী থার্ড রাউন্ডে যদি চান্স পাও, যেহেতু একই পোর্টাল একই ডেটাবেস, সেই অ্যাডমিশনের যে টাকাটা ওখানে কিন্তু অ্যাডজাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যারা যারা চান্স পাচ্ছ না, মপ আপ তো হয়ে গেল, থার্ড রাউন্ডে চান্স পাচ্ছ কি না, থার্ড রাউন্ডেও সেম প্রসেস থাকবে। এখানে যেমন লগ ইন করে প্রেফারেন্স সিলেক্ট করে সেভ করে দিলেই হয়ে গেছিলো, থার্ড রাউন্ডেও কিন্তু সেম থাকবে। যেহেতু নতুন কিছু নয়, জাস্ট রাউন্ডটা এখানে ইনক্লুড হচ্ছে। স্ট্যান্ড লোন হলে ওই কলেজের ওয়েবসাইটে গিয়ে আবার তোমাদের আবেদন করতে হতো, এখানে সেই ঝামেলাটা কিন্তু তোমাদের থাকবে না। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।